যারা প্রভু যিশুকে মানুষের কাছে পৌঁছায়, প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন তার সত্যতা, তার সুসমাচার মানুষের কাছে নিয়ে যায়। যে প্রভু যিশু আমাদের পাপভার গ্রহণ করতে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পাপ, রোগ, ব্যাধি, দুর্বলতা থেকে মুক্ত করতে প্রভু যিশু এসেছিলেন এবং তিনি যা কিছু করণীয় সেই ক্রুশে সম্পন্ন করেছেন। এবং আমরা যদি তাকে বিশ্বাস করি, আমাদের সকল পাপ, অতীত, ভবিষ্যৎ, বর্তমান সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। এই যে সুসমাচার আমরা যারা মানুষের কাছে পৌঁছাচ্ছি, খ্রিস্ট বিশ্বাসীরা, তাদের সামনে একটি বড় প্রশ্ন উঠে আসে। প্রভু যিশু যদি আমাদের সকল পাপের ভার গ্রহণ করেন, তবে কি আমরা পাপ করবার ছাড়পত্র পেয়ে গেলাম? এই প্রশ্নটি শুধু আমার কাছে উঠে এসেছে তা নয়, সাধু পলের কাছেও এই প্রশ্ন উঠে এসেছিল যখন তিনি প্রভু যিশুকে আমাদের পাপের পরিত্রাতা রূপে মানুষের কাছে নিয়ে যাচ্ছিলেন। সেই প্রভু যিশুর সুসমাচার যে তার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করতে পারি, তা মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন। যে ছবিটি আমি এখানে দেখাচ্ছি সেটি কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম এবং তার উত্তরও সাথে সাথে ছিল। প্রভু যিশু আমাদের সকল পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেন। যদি আমরা তাকে বিশ্বাস করি, পাপ মুক্ত হই। প্রভু যিশু আলো, জগতের জ্যোতি, কিন্তু পাপ অন্ধকার। তাই প্রভু যিশুতে থাকলে কেউ পাপে থাকতে পারে না, পাপ মুক্ত হয়। যেমন আলোতে দাঁড়িয়ে থাকলে সে আলোকিত হয়, আধার থেকে মুক্ত হয়। এই পোস্টের পরিপ্রেক্ষিতে একটি ইন্টারেস্টিং কমেন্ট আমার কাছে এসেছে। যে বিষয় নিয়ে আমি সেই পোস্টটি করেছিলাম, যে প্রভু যিশু আমাদের পাপভার নিয়েছেন, সেই জন্য আমরা পাপ করবার ছাড়পত্র পেয়েছি কি না, সেই পোস্টের কমেন্টেও একজন একই রকম লিখেছেন, এইসব কথা বলে মানুষকে খ্রিস্টানরা পাপ করায়। কে কি বিশ্বাস করে, কারোর মন আমরা পরিবর্তন করতে পারি না। সে যদি নিজে না চায় অথবা পিতা ঈশ্বর তাকে যদি আকর্ষণ না করেন। বাইবেলের বাক্য থেকে আমরা যেসব খ্রিস্ট বিশ্বাসী এই কমেন্ট পড়ে তাদের মনে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ দূরী করার আজকে চেষ্টা করব। প্রথমে বলে রাখি, পিতা ঈশ্বর আমাদের যখন সৃষ্টি করেছিলেন, আমাদের নির্বাচন ক্ষমতা দিয়েছিলেন যেন আমরা নির্বাচন করতে পারি আমাদের জীবনে। আমরা কি নির্বাচন করতে পারি? পিতা ঈশ্বরকে অথবা পিতা ঈশ্বরকে নয়। এছাড়া আমাদের জীবনে নির্বাচন করার মতো কিন্তু আর কিছু নেই। নয় আমরা ঈশ্বরের পক্ষে আছি, নয় বিপক্ষে আছি, মধ্যপন্থা বলে কিছু হয় না। তাই তো আদম হবা যখন পিতা ঈশ্বরের অবাধ্য হলো, তখন তাদের মধ্যে তাদের যে নির্বাচন করার ক্ষমতা এসেছিল, সেই নির্বাচন করার ক্ষমতায় তারা যে পিতা ঈশ্বরকে অস্বীকার করে পাপাত্মাকে বা শয়তানের প্ররোচনার তাদের হৃদয়ে যে ইচ্ছা জেগেছিল তারাও ঈশ্বরের মতো হয়ে উঠবে, সেই ইচ্ছা থেকে তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং ঈশ্বর যে ফলটি তাদের খেতে বারণ করেছিলেন তারা খেয়েছিল। তারা ঈশ্বরের বাক্য চুজ না করে একটি বাইরের শয়তানের বাক্য তারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করলো এবং পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। আবার আমরা মনে করতে পারি আদম হওয়া অবাধ্য হয়েছিলেন বলে পিতা ঈশ্বর তাদের সেই ইদেন উদ্যান থেকে বার করে দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করি আদম হওয়া অবাধ্যতা করার পর তারা যখন পিতা ঈশ্বরের অনুগ্রহ থেকে, গ্লোরি থেকে বঞ্চিত হন, তখন তারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকেন। তারা যখন বুঝতে পারেন তারা উলঙ্গ এবং যখন পিতা ঈশ্বর তাদের ডাকতে আসেন, তারা তার সামনে আসে না, বরং তারা একে অপরের ওপর দোষারোপ করতে চায়। তারা লুকিয়ে থাকেন, পিতা ঈশ্বর কিন্তু তাদের ছেড়ে দেননি। তিনি সেই একই রকমভাবে পাপ করার আগে তিনি যেমন আদমের সাথে দেখা করতে এসেছিলেন, ঠিক তেমনই তিনি আদমের সাথে দেখা করতে এসেছিলেন। পাপ করার পরেও দূরে কিন্তু আদম চলে গিয়েছিল, অর্থাৎ পাপ তাদের মধ্যে যে প্রবেশ করেছিল, পাপাত্মার যে প্ররোচনায় তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তাতে তারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গিয়েছিল। ঈশ্বরের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একই জায়গায় ছিল। পাপের শাস্তি রূপ হিসেবে কিন্তু পিতা ঈশ্বর তাদের এদেন উদ্যান থেকে দূর করেননি, কারণ সেই এদেন উদ্যানে আরেকটি বৃক্ষ ছিল, তা হলো জীবন বৃক্ষের ফল। এই পাপে পতিত অবস্থায় যদি ওরা জীবন বৃক্ষের ফল খেত, তাহলে এই রোগ, পাপ, মৃত্যু যা মানুষের জীবনে প্রবেশ করেছিল পাপে প্রবেশ করার পর, সেই অবস্থাতে তারা অনন্তকাল বেঁচে থাকতো।
অর্থাৎ রোগ নিয়ে, ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, দুর্বলতা নিয়ে যুগের পর যুগ, দিনের পর দিন তাদের কাটাতে হতো যদি তারা সেই অবস্থাতেই জীবন বৃক্ষের ফল খেতেন। শুধুমাত্র মানুষকে সেই রকম দুর্বিষহ জীবন থেকে বাঁচানোর জন্য পিতা ঈশ্বর তাকে এদেন উদ্যান থেকে বার করে দিয়েছিলেন। বাক্যে আমরা দেখি ঈশ্বর বলছেন, দেখো মনুষ্য সদসৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারল, কিন্তু সে যে সবসময় ভালোটাকে নির্বাচন করবে তার কোনো কিন্তু গ্যারেন্টি ছিল না। আর সেই রকম পরিস্থিতিতে সে হয়তো খারাপ নির্বাচন করতে পারে তার জীবনে, এবং খারাপভাবে জীবনযাপন করে সেই পতিত অবস্থায়, বিনাশপ্রাপ্ত অবস্থায় সে যেন অনন্তজীবী না হয়, সেই কারণেই পিতা ঈশ্বর তাদের সেই জীবন বৃক্ষের ফল থেকে দূরে রেখেছিলেন। আর আমরা তো দেখছি পৃথিবীর সকল মানুষ খারাপ এবং ভালো নির্বাচন করার ক্ষমতা পেয়েও ভালো না খারাপ নির্বাচন করছে। যদি সবাই ভালো নির্বাচন করতে পারতো তো এই পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট, দারিদ্রতা, দুর্বলতা কি থাকতো? তার মানে পিতা ঈশ্বর জানতেন যে মানুষের খারাপের প্রতি প্রবণতা, নিষ্ঠুরতার প্রতি প্রবণতা, কারণ তারা ছিল সেলফিশ, স্বার্থপর, তারা নিজেদের কথা বেশি ভাবত। আজও শুধুমাত্র স্বার্থপরতার জন্য এই পৃথিবীতে নিজেদের কথাটা ভেবেই মানুষ যখন নির্বাচন করছে তখন সবসময় নিজের হিত ভেবে, সর্বমানুষের হিত না ভেবে পৃথিবীতে দুঃখ, কষ্ট, ব্যথা, দুর্বলতা বয়ে নিয়ে আসছে। সাধারণ মানুষের কথা আমরা বাদই দিলাম, প্রভু যিশুর আশেপাশে যারা ছিলেন, যেমন পিতর, তিনি তাকে অস্বীকার করেছিলেন নিজের প্রাণের ভয়ে। পিতর, যিনি প্রভু যিশুকে প্রথম ঈশ্বর বলেছিলেন, তিনি তাকে ঈশ্বরের পুত্র বলেছিলেন, মসিহ বলেছিলেন, তাকে তিনি অস্বীকার করেছিলেন প্রাণের ভয়ে। ইস্করিওত জিহুদা সেই প্রভু যিশুর কাছাকাছি যে 12 জন ছিল তাকে মাত্র কয়েকটি রৌপ্য মুদ্রার জন্য সমর্পণ করেন। ঈশ্বরের সাথে বাস করার পরেও তারা ভুল নির্বাচন করেছে। যোহন তার পত্রে লেখেন, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আমরা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। আমরা জানি প্রত্যেকে যে আমরা পাপী। আমরা জানি যে এই পাপ থেকে মুক্ত হওয়ার ক্ষমতা আমাদের নেই। আর পাপ করাটা আমাদের একটা রোগের বহিঃপ্রকাশ, পাপ রোগের বহিঃপ্রকাশ। প্রভু যিশু যেমন বলেছিলেন তিনি রোগীদের জন্য এসেছিলেন, পাপ রোগে যারা আক্রান্ত তাদের জন্য এসেছিলেন, যেন তাদের পাপ থেকে মুক্ত করতে পারেন। পিতা ঈশ্বর জানতেন যে পাপ তাদের জীবনে, মানুষের জীবনে প্রবেশ করেছে, তার থেকে মুক্ত হওয়ার উপায় মানুষের ছিল না। তাই তিনি তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠান, যাকে বিশ্বাস করে আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করতে পারি এবং আমাদের যে সকল পাপের শাস্তি তা প্রভু যিশু গ্রহণ করেছেন, এবং তার ধার্মিকতা গ্রহণ করে আমরা পিতা ঈশ্বরের চোখে ধার্মিক হয়ে উঠতে পারি। সাধু পল বলেন, কারণ আমি যাহা সাধন করি তাহা আমি জানি না, কেন আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। যখন পবিত্র আত্মার সহভাগিতায় আমরা চলি, আমাদের জীবনে যখন আমরা পাপ করে ফেলি, আমরা বুঝি যে এই পাপটা করা আমাদের উচিত হয়নি, আমাদের সেই রকম করার ইচ্ছা নেই, কিন্তু আমাদের মানসিক চাহিদার জন্য, পার্থিব প্রলোভনে আমরা সেই সকল পাপ করে ফেলি। হয়তো প্রভু যিশুকে গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত কিছু না কিছু ভুল আমরা করে ফেলবো জীবনে। আমরা আমাদের এই যে মানসিক চাহিদা তাহা হয়তো সম্পূর্ণ আমরা প্রতিরোধ করতে পারবো না। সেই জন্যেই সেই দুর্বলতা থেকে রক্ষা করতেই প্রভু যিশু এসেছিলেন। আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি, পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মার সহভাগিতায় আমরা যে পদক্ষেপ আমরা ফেলি, পবিত্র বাইবেল যদি অধ্যয়ন করি, পিতা ঈশ্বরের মত অনুযায়ী ফেলি এবং নিজেদের পাপ করা থেকে বাঁচাতে পারি। নিজেরা পাপ করা থেকে নিজেদের দূরে রাখতে পারি না, পবিত্র আত্মার সহভাগিতায় পাপের পদক্ষেপগুলো থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি, তার কথা যদি মেনে আমরা চলি। প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। প্রভু যিশুর বাক্যের মাধ্যমে, বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা পরিষ্কৃত হই, ধৌত হই, পরিশুদ্ধ হই, পবিত্র হই। আর সেই বাক্যই পবিত্র আত্মা
আত্মা আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথে নির্বাচনের সময় যে আমরা কি ঠিক নির্বাচন করব না ভুল নির্বাচন করব, তখন আমাদের বলে দেন এবং আমাদের মনে করিয়ে দেন যে প্রভুর পথে চললে, প্রভুকে নির্বাচন করলে আমরা কি করব। আর সেইভাবেই আমরা নিজেরা আমাদের পাপ থেকে নিজেদের রক্ষা করতে পারি না পবিত্র আত্মার সহভাগিতা ছাড়া। তাই প্রতিটা মানুষ পাপ করছে, অনবরত করছে, কথায়, চিন্তায়, কাজে করছে, কিন্তু তার থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ প্রভু যিশু। নিজেদের কাজে আমরা কখনো আটকাতে পারি না পাপকে। প্রভু যিশুকে গ্রহণ করলেই আমাদের জীবন থেকে পাপ দূর হয়। প্রভু যিশুর জয় হোক।